নমস্কার দর্শক বন্ধু, একটু ভেবে দেখুন তো, যদি কোনো সময় একটু মেঘের দেশ থেকে ঘুরে আসা যেত। চারিদিকে মেঘ আর মেঘ, আর মাঝে মাঝে খামখেয়ালি রৌদ্রের একটু ছোঁয়া, কত সুন্দর হতো জিনিসটা। হ্যাঁ, এরকমই একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। তো তৃতীয় পর্বে সেটাই দেখুন, এবং কেমন লাগছে ব্লগটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, কাইন্ডলি সাবস্ক্রাইবও করবেন। কিছু দেখা যাচ্ছে না। সিনেমাস, বুঝলে? দেখো বাঁশগাছ বলছিলাম না, সিনেমাস এই বাঁশগুলো পুরো আলাদা। আমাদের ওইখানকার মতো না, পাতাগুলো দেখো কেমন সবুজ সবুজ। তো আমরা জুলুকে ঢুকলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশেষে আমরা যে হোমস্টেটা এসেছি পুরো দেখো মেঘে ঘেরা, অপূর্ব সৌন্দর্য, চোখ ঠান্ডা করে দেওয়ার মতন। কিন্তু হোমস্টেতে আমাদের লাগেজ তুলতে অবস্থা খারাপ হয়ে গেছে। উপরের দিকে যাবো ভাবছি, একটু দেখে নিই। ভর্তি পুরো স্ট্রবেরি। ফুল এগুলো না, একটু বড় বড় তো স্ট্রবেরি ফুলগুলো। সাধারণ থাকে ফুলগুলো রয়েছে ভালো না, তোমার কি বানিয়ে দিচ্ছে গো? তো যে গল্পটা বলছিলাম, জীবনের নামে অভিজ্ঞতা, অভিজ্ঞতার নামে জীবন। একটা জায়গা মানুষ বেড়াতে আসলে কি চায়? মানুষ চায় হচ্ছে একটু নিরিবিলি সময় কাটাতে, একটু ভালো জায়গা ঘুরবো, স্থিতিশীল জীবন। শহুরে জীবনের যে প্রতিদিনের কাজকর্ম এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে কিছুদিন নিস্তার পেতে মানুষ ঘুরতে আসে। মানুষ মোটামুটি পেট ভরানোর জন্য খাবার চাই, পিঠ ফেলার জন্য একটু বিছানা চাই, যে রাতটা ভালোভাবে কাটাতে পারে। কিন্তু মানুষ কেন এখানে এসে উন্মাদনা শুরু করে, মদ খেয়ে বাউলামি করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, বুঝে পাই না। আসুন, সুন্দর জায়গা ঘুরতে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, মানুষকে সময় দিন, মানুষের সাথে সুব্যবহার রাখুন, যেন কারুর কোনো রকম কমপ্লেন না থাকে, কোনো রকম কেউ যেন কষ্ট না পায়। কিছু আছে মানুষ যারা শুধু কোথাও ঘুরতে যাবে না, মদ খেতে যাবে, 24 ঘন্টা তাই করবে। যাই হোক, আমি এবারের ট্যুরটায় নিজে কিছুই করিনি। আমার এক বন্ধু আছে, সেই আমাকে বলেছিল, সেই সব কিছু করেছে। আর আমি এবার আনন্দের সাথে ঘুরছি, কোনো চাপ নেই, অভিজ্ঞতা নেই। আর আপন হোক কি পর হোক, কোথাও বেড়াতে আসলে সবাই দায়িত্ব আপনার ঘাড়েই ফেলবে, সেটা ঠিকঠাক মতো করতে না পারলেই অশান্তি। একা আসুন, ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন। আর এই যে রাস্তাগুলো উঠছি,
প্রচণ্ড খাড়াই, দম লাগছে। চলো, এখানে একটা শিব মন্দির আছে না? শিব মন্দিরকে, শিব ঠাকুরকে ভীষণ অপমান করা হয়েছে, তার চোখ মুখ পুরো ধরন চেঞ্জ করে দিয়েছে। কি সুন্দর বেলটার আওয়াজ। আস্তে করে। ঘন্টা বাজিয়ে দিচ্ছি। আরে ভোলে বাবা জেগে যাবে। বেশি বাজারে খেপে যাবে। জয় ভোলেনাথ। যেভাবে ছুটছি বাবার মন্দির বন্ধ, অ্যাপয়েন্টমেন্ট হবে না। বুঝলি, কিচ্ছু দেখা যাচ্ছে না। মোবাইল লেন্স সাদা। কিছু কিছু দূর গেলেই না, বুঝিস তো, খুঁজে পাওয়া মুশকিল, তাই না? জাস্ট একটু এগিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল, কোথায় গেল না গেল। লোকে বলে না অ্যাপেক্স ওয়েদার রিপোর্ট খেলার আগে, এই পাহাড়ি ওয়েদার কীভাবে চেঞ্জ হয় সেটা আশ্চর্য লাগে। কালকে কিছু নেই সকালবেলাও, ইনফ্যাক্ট দেখছিলাম এত পরিমাণে মেঘ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু আজকে দেখো কত সুন্দর ফ্রেশ একটা ওয়েদার হয়েছে, চারিদিকে নীল আকাশ, সূর্যর দেখা মিলেছে, যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল না সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এই সঞ্জয়, এই রোদ্দুরটা খুব ভালো লাগছে রে, দারুণ লাগছে। ওরে আবার ওয়াটে যোগ, তুই আর যোগ নিয়ে চলে আসবি। নাইস। মেঘকে তুমি হাতে করে ধরতে পারবে মনে হচ্ছে না? না এটাই দাঁড়া, ভিডিওতে আসছে, ঠিক আছে, একটা ইউটিউবে ছাড়বো না। আজকে সকাল সকাল বেরোলাম, সকাল সকাল বলতে অনেকখানি লেটই হলো, বেরোবো আর কি করা যাবে। ওয়েদার দেখে তো মনে হয় সবসময় সকালই হচ্ছে, কোনো এই সকালে বিকাল নেই। যাই হোক, এখন আমরা যাই না, কোথায় যাব? আমাদের তো একবার বলছে নাথুলা যাবো, একবার যাবো না। নাথুলা পাস ছাঙ্গুল একটা করলে ভালোই হবে। আর এখানে সকালের ওয়েদারটা মারাত্মক সুন্দর ছিল, আর কালকে মেঘ প্রচণ্ড জ্বালাতন করেছে, সেই অবস্থাতেই আমরা মোটামুটি ভালো বন্ধুর মধ্যে চালিয়েছি। আর ওই যে আমাদের গাড়ি প্যাকিং হচ্ছে, চারিদিকে মেঘ, আর
ছন্ন ছাড়া ব্যাপার। কি গো? একটু নেট নেই, কিছু নেই, আর নেট চলে আসবে। অসহ্য লেগে যাচ্ছে। এই সঞ্জয় বলেছে নাতুলা হচ্ছে না, সনম ঘটে গেছে, মাথা গরম হয়ে গেছে। না বলছি ছাঙ্গুলের নাতুলা আলাদাই, আলাদাই এক্সপিরিয়েন্স, জিনিসই আলাদা। নাতুলা সোরা ছাঙ্গুলে বাবা মন্দিরে যাবে। আরে ঘুরতে এসছি, ঘুরবো না? হ্যাঁ, তুই কি ছাদের উপর বসবি? কিরে না, ও বলছে আমি এখানে আরাম করে শুয়ে যাবো। ঠিক আছে সঞ্জয়, গ্র্যান্ড করে দে, ঠিক আছে? এই ছাঙ্গু নাথুলা ঘুরবো, ভালো লাগবে। ए संदीप, संदीप, ए छंगू में बर्फ बर्फ मिलेगा ना? छंगू में छंगू तो नहीं जाएंगे हम। नहीं जाएगा, कहीं क्यों? उस तरफ से निकल जाएंगे। कोई এ নাথামগেলে এই জায়গাটা কিছুক্ষণ আগে সবই দেখা যাচ্ছিল, হঠাৎ করে মেঘ কোথা থেকে এসে উড়ে জুড়ে বসলো, সব অন্ধকার হয়ে গেল। এখন একটা আর একবার পরে আগে ক্লিক করা আছে। পুরো মেঘের ভেতর থেকে যাচ্ছে, এত মেঘ। আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি কুপুপ লেক, সিল্ক রুটের একটা ভাইটাল পার্ট। ভিডিওটা বন্ধ করা দে, ফটো তুলে দাও কটা। কুপুপ লেক থেকে আমরা চলে যাচ্ছি এখন, আমাদের গাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওকে, চলো। আচ্ছা, নাথুলা এখানে কি ওই চায়না বর্ডারটা দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিন্তু হাটে জোর থাকা দরকার বেশি। ও দেখো, দেখা যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে, তাই না? यो नथुलामा छ। हजुर, किन त्यो अघि मुत्यो এই দেখো, ও কিন্তু দাঁড়িয়ে বসে গেছে এমনি। কে বসেছে? ওই যে তো ছিলা? ए हजुर 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 हजुर, त्यो त नाम कृष्ण कृष्ण भएछ, त कृष्ण थियो कि। हजुर, আমরা এই
তো সাইড দিয়ে একটু তুলি